প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ 13 ডিসেম্বর 2024 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে তোমাদের যে ক্লাস 11 এবং 12 এর নতুন সিলেবাসের যে বিভিন্ন সেমিস্টারের বেশ কয়েকটি সাবজেক্টের কিন্তু কিছু মাইনর পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে তোমাদের। তবে একটা বিষয় যে তোমাদের যারা তোমরা 2024 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টার পড়ছো, ফার্স্ট সেকেন্ডে কোনো পরিবর্তন তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তোমরা যখন থার্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়বে তখন তোমাদের সেইগুলো কিন্তু পরিবর্তনগুলো তোমাদের জন্য প্রয়োজনীয় হবে। আজকে সেজন্য আমরা এই ভিডিওতে মূলত তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে পরিবর্তনগুলো হচ্ছে, মূলত আজকে দুটো সাবজেক্ট আমরা বলবো, বাংলা এবং ইংরেজি, এই দুটো মেজর সাবজেক্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা আজকে তোমাদের একদম সাজিয়ে বলে দিচ্ছি। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে, ফিলোজফি, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এইসব সাবজেক্টের কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা আরেকটা ভিডিওতে বলবো। আজ তাহলে দেখো, তাহলে যে পরিবর্তনটা হয়েছে সেটা তোমাদের কিন্তু অনেকটাই, বিশেষ করে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমরা যখন উচ্চ মাধ্যমিকে তোমরা যখন ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিকের জন্য পরীক্ষার জন্য পড়বে, তখন তোমাদের কিন্তু অনেকটাই সহজ হবে। আমরা প্রথমে ইংরেজি সিলেবাসের দিকে তাকাবো। দেখো, ইংরেজির যে সিলেবাস, সেখানে তোমাদের থার্ড সেমিস্টারে একটা পোস্ট কিন্তু রিপ্লেসড হয়েছে, দি বেট বাই অ্যান্টন চেকভ, এটা এসছে। তার পরিবর্তে আগে যেটা ছিল দ্য রুম ফর ওয়ানস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ, এটা রিপ্লেসড হয়ে গেছে। এখন দ্য বেট বাই অ্যান্টন চেকভ এই পোজটা এসছে। আর এটা তেমন গুরুত্বপূর্ণ একটা পোজের পরিবর্তে আরেকটা পোজ এসছে। কিন্তু ড্রামার ক্ষেত্রে একটা খুব মেজর পরিবর্তন তোমাদের হয়েছে, যেটা কিন্তু তোমাদের অনেকটাই সিলেবাসটা মানে সহজ করেছে আমরা বলতে পারি। দেখো, যে তোমাদের ড্রামাতে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিন যে লেখা, রাইডার্স টু দ্য সি অত্যন্তই গুরুত্বপূর্ণ, খুবই পপুলার ড্রামা, সেটা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এবং আগে যেটা ছিল তারা বাই মহেশ দাতানি, সেটাই কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তোমাদের এই রাইডার্স টু দ্য সি তোমাদের থাকছে, এবং এই একটা ড্রামাই কিন্তু থার্ড এবং তোমাদের যে ফোর্থ সেমিস্টার দুটোতেই কিন্তু থাকবে। ফোর্থ সেমিস্টারে তোমাদের একই ড্রামা থাকবে, রাইডার্স টু দ্য সি, এবং সেখানে তোমাদের কিন্তু এই একই ড্রামা থেকেই কিন্তু থার্ড সেমিস্টারে ক্লাস 12-এ মাল্টিপল চয়েস কোশ্চেন্স হবে, আর ফোর্থ সেমিস্টারে তোমাদের লং কোশ্চেন্স হবে। অর্থাৎ ড্রামার ক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু সহজ হয়ে গেছে। আগের ড্রামার থেকে এই ড্রামাটা অনেকটাই তোমাদের সহজ হবে এবং অনেকটা ছোট হবে, সুবিধা হবে তোমাদের পক্ষে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তোমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে করা হয়েছে, যেটাও তোমাদের কিন্তু রাইটিং লেখার ক্ষেত্রে সুবিধে হবে। যেমন তোমাদের পেসিস রাইটিংটা রিপ্লেসড করা হয়েছে, তার পরিবর্তে তোমাদের এসে রাইটিং থাকছে, অর ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং। এটা তোমাদের অনেকটা সহজ হবে। প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিংয়ের সঙ্গে যারা এসে পারবে না তাদের ক্ষেত্রে ড্রাফটিং ইমেল করা এবং ব্লগ রাইটিং অনেকটাই সহজ হবে। এবং সে কারণে রাইটিংয়ের যে সমস্যা, তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আর কোনো রকম সমস্যা তোমাদের থাকছে না। অর্থাৎ এই প্রয়োজনীয় সংস্কারটি করে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরের বছর দেবে বা তার পরবর্তীকালে তোমাদের কিন্তু অনেকটাই সহজ হবে সিলেবাসটা, ইংরেজি সিলেবাসটা, যেটা কিন্তু আগে যে সিলেবাসটা ছিল, যেভাবে ছিল, তাতে কিন্তু অনেকটাই সিলেবাস শেষ করা বা স্টুডেন্টদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বাংলার ক্ষেত্রে খুব মেজর কিছু পরিবর্তন হয়নি, কিন্তু এখানে তোমাদের অনেকটাই সিলেবাস কিন্তু বিশেষ করে ভাষা এবং বাংলা ভাষা এবং সংস্কৃতির যে বইটি ছিল, এটি অনেকটি ভলিউমটি বড়, এবং যেটা কিন্তু অনেকেরই সমস্যা হতে পারত, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সেটাই বলা হয়েছে, দেখো, যে বাংলা ভাষা সংস্কৃতির বইটির বিষয়বস্তুর আংশিক পরিবর্তন, সংযোজন এবং সংক্ষিপ্তকরণ করা হচ্ছে, অর্থাৎ অনেকটাই কমিয়ে দেওয়া আছে ভলিউমটা। এটা তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে। এবার কতটা কি কমবে সেটা তোমাদের যখন নতুন বই আসবে তখন আরও ভালো করে বোঝা যাবে। তা যাই হোক, এবং এখানে তোমাদের ভাষার সিলেবাসটা ফিক্সড করে দিয়ে দেওয়া হয়, 3টে টপিক দেওয়া আছে। আর বাংলা ভাষা সংস্কৃতির ক্ষেত্রেও তোমাদের থার্ড সেমিস্টারে 3টে টপিক রয়েছে, যে বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস, বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। আর
নাম্বার এই সেমিস্টার 4-এ একটা গল্প তোমাদের পরিবর্তন হয়েছে। মহাশ্রেয়া দেবীর রং নাম্বার গল্প পরিবর্তন হয়ে হারুন সালেমের মাসি এই গল্পটা আসছে। লেখিকা একই থাকছে কিন্তু গল্পটা চেঞ্জ হয়েছে। আর তোমাদের বাকির ক্ষেত্রে তোমাদের যদি দেখি আমরা যে বাংলা ভাষা সংস্কৃতির ক্ষেত্রে দুটো অধ্যায় থাকছে। যে চতুর্থ অধ্যায়ে থাকছে হচ্ছে চিত্রকলার বাংলা চিত্রকলার ইতিহাস, আর পঞ্চম অধ্যায়ে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস। অর্থাৎ ছোট হয়েছে, অনেকটা ছোট, মাত্র দুটো টপিক এখানে থাকছে সাহিত্য ইতিহাস থেকে। কারণ তোমাদের 4th সেমিস্টারে লং কোশ্চেন্স হবে, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। তাহলে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হয়েছে, এবং যেটা তোমাদের পক্ষে খুবই, যারা এবারে 2024-এ তোমরা ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তাদের জন্য এই টপিকগুলো জানা খুবই প্রয়োজন, এবং আগামী দিনে তোমাদের অনেকটাই কিন্তু সহজ হবে এই সিলেবাসটা। আর আজ তাহলে এ পর্যন্ত।